রাধে রাধে, কেমন আছো তোমরা? তো আজ হলো আমার জন্মদিন। আজকে বাংলা মতে জন্মদিন, কালকে ইংলিশ মতে হয়ে গেছে। বাট মা বলেছিল আজকেই মানে রান্না টান্না করে খাওয়াবে। সো আমি ফুল এনেছিলাম, সেই ফুলগুলো সাজিয়ে দিলাম ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার ছিল। তো তারপরে মা যেতে পারবে না মায়ের কাজের চাপের জন্যে। বাট তাতে কোনো ব্যাপার না, আমি নিজেই গেলাম, নিজে নামেই পুজো দিয়ে এলাম। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর কার কার এরিয়ায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে বলুন। আমি যেহেতু একাই গিয়েছি, কেউ নেই, সেই জন্য আমি ফোনে স্ট্যান্ড নিয়ে গেছিলাম। ভাবলাম যেইটুকু হবে ছবি তুলি। বাড়ি এসে মুড়ি খেলাম, তারপরে রান্নাবান্না করতে শুরু করলাম। আমি ভেবেই রেখেছিলাম যে জন্মদিনে নিজের হাতে কিছু তৈরি করবো এবং সেটা ঠাকুরকে দেবো, ভোগ অ্যাকচুয়ালি। তো আজ ঠাকুরের ভোগে হচ্ছে ফ্রাইড রাইস আর চানা পনির। ওকে, তো আন্টি হেল্প না করলে আমি কিন্তু কিচ্ছু পারতাম না। আমি ঝাল নুন যেটুকু এখন ঠিক হয়েছিল, আমি তো কিছুই করতে পারতাম না। আন্টি প্রচুর হেল্প করেছে, প্রচুর। তো এখানে ফ্রাইড রাইস আর চানা পনির হয়ে গেছে, মিষ্টি এনেছিলাম, তারপর জল এনেছিলাম, এগুলো সব আলাদা নতুন থালা, এগুলো ঠাকুরের জন্যই আমি রেখেছিলাম আলাদা করে। তারপরে ভোগ দিয়ে আমি উঠিয়ে নিয়ে এলাম, তারপরে আমিও খেতে বসে পড়ি। তখন বাজে প্রায় 2টো। দিদি সারপ্রাইজলি আমার জন্য কেকটা অর্ডার দিয়েছিল, মা নিয়ে এসছে। আমি জানতামই না, ও না দিলে আমি এই বছর কেকই কাটতে পারতাম না। তারপরে সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম রাজবাড়িতে, সেখানে প্রদীপ জ্বালাবো। সন্ধে বলেছিলাম কিন্তু বাজারে কাজ ছিল, তো সেই জন্য যেতে যেতে 8টা হয়ে গেছিলো, প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। জন্মদিনের বয়স অনুযায়ী যদি প্রদীপ জ্বালানো হয় বা মোমবাতি, তাহলে খুব ভালো হয় শুনেছি। তো তোমরা গুনে নাও আর কত বছর হলো সেটাও গেস করো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।